বিরাট বড় একটা জাহাজ, ওই জাহাজে ভেসে মানুষ ভেসে চলে যায়। ওই জাহাজটা যেতে 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 মাছ দরিয়া যখন চলে গেল, ওই জাহাজটা উল্টে গেল, জাহাজটা অ্যাক্সিডেন্ট করলো, জাহাজটা ডুবে গেল। জাহাজ ডুবে যাওয়ার পরে ওই জাহাজগুলো জাহাজের তক্তা ছেড়ে গেল, মানুষ বেশিরভাগ মানুষ মরে গেল। কিছু মানুষ ওই তক্তার উপরে সাপোর্ট হয়ে তক্তায় ভাসমান হয়ে যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে গেল। ওই তক্তার উপরে সাপোর্ট করে রব্বুল আলামিন আল্লাহ ওই তক্তার উপরে একজন মহিলা, একজন গর্ভবতী মহিলা, ওই মহিলাটার পেটে বাচ্চা, ওই মহিলা একা, ওই মহিলা তক্তার উপরে সমুদ্রের মাছ দরিয়ায় কোনো কিনারা পায় না। সমুদ্রের মাছ দরিয়ায় পানি আর পানি, যেদিকে তাকায় পানি, এদিকে তাকায় পানি, উত্তরে তাকায় পানি, দক্ষিণে তাকায় পানি, পূর্বে তাকায় পানি, পশ্চিমে তাকায় পানি, সমস্ত দিকে পানি আর পানি, কোন দিকে যাবে কিনারা পায় না। সমুদ্রের মাছ দরিয়ায় একা 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 চিন্তায় পড়ে যায়, অসহায় বোধ করে, বিরাট অস্বস্তির ভিতরে পড়ে যায়। পানি আর পানি কিনারা পায় না, পানি আর পানি কিনারা পায় না। ও রব্বুল আলামিন ওই সমুদ্রের মাছ দরিয়ায় কয়েকদিন থাকলো। কয়েকদিন থাকার পরে ওই মহিলাটার হঠাৎ একদিন তার পেটের বাচ্চা অর্থাৎ তার পেটের বেদনা শুরু হয়ে গেল। বাচ্চা প্রসব করবে, বাচ্চা হবার সময় হয়ে গিয়েছে। আল্লাহ পাক ওই মুহূর্তে, আল্লাহ আপনি সব কিছু করার মালিক, আল্লাহ এই বাচ্চা পৃথিবীর জমিনে আল্লাহ তাকে ভূমিষ্ঠ তুমি করিয়েছো। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে গেল, মা জননী ওই বাচ্চাটা কোলে নিয়ে বুকের মাঝে রেখে গালে চুমা খায়, ও গালে চুমা খায় আর বলে, বাবা বাবা এই সমুদ্রের মাছ দরিয়ায় কেউ নাই, পানি আর পানি, বাবা আমরা কোথায় যাব? মা জননী বাচ্চাকে কোলে নিয়ে একটু সান্ত্বনা দিতে থাকে। রব্বুল আলামিন আল্লাহ হঠাৎ ওই সময় আল্লাহ আপনি আমাকে হুকুম করলেন, ও আজরাইল চলে যাও, ও আজরাইল চলে যাও, ওই মায়ের জান কবজ করো। আজরাইল আল্লাহ পাকের হুকুম নিয়ে আল্লাহর ফেরেশতা আজরাইল সমুদ্রে চলে আসলেন, তক্তার উপরে চলে আসলেন। আজরাইল চিন্তা করে, আল্লাহ পাক, আল্লাহ আমি তো আপনার সৃষ্টি, আল্লাহ আপনার যদি দয়া থাকে, আমি আজরাইলের কি দয়া নেই? আল্লাহ আপনি যদি মায়া থাকে, আমি আজরাইলের কি মায়া নেই? আল্লাহ অবশ্যই আমি আজরাইল, আমার মায়া আছে, দয়া আছে। আল্লাহ আল্লাহ আমি আজরাইল মা জননী ওই বাচ্চা কোলে রেখে দিয়েছে। আল্লাহ পাক ওই মায়ের আমি আজরাইল জান কবজ করার সময় আমি আজরাইল একটু দুঃখ লেগেছিল, আমি আজরাইল কেঁদে ফেলেছিলাম, আমি আজরাইলের মায়া লেগেছিল, আমি আজরাইলের একটু দুঃখ লেগেছিল। ও রব্বুল আলামিন আল্লাহ আমি আজরাইল ওই বাচ্চার মায়ের জান কবজ করতে গিয়ে আমি আজরাইলের একটু মায়া লেগেছিল। জোরে হবে না, আর চিল্লে হবে না, নারী দেখবে আল্লাহ ওই আজরাইলের, আল্লাহ আমি ওই বাচ্চার মায়ের জান কবজ করতে গিয়ে আমার একটু মায়া লেগেছিল। আমার আল্লাহ বললেন, আজরাইল ওই এক জায়গায়, আর এক জায়গায় কোথায়, আর এক জায়গায় কোথায়? আজরাইল বলছে আল্লাহ, আজরাইল বলছে আল্লাহ আর এক জায়গায়। আল্লাহ পৃথিবীর একজন বিখ্যাত বাদশা ছিল, ওই বাদশাটার নাম হলো বাদশা সাদ্দাত। সাদ্দাত আল্লাহ ওই সাদ্দাত আল্লাহ ওকে আপনি রাজত্ব দিয়েছিলেন, ও ছিল বাদশা। আল্লাহ মানুষের টাকা পয়সা হলে না, মানুষ দেখেন সে আগের মতন আর তেমন আর থাকে না, একটু পরিবর্তন হয়, একটু
পরিবর্তন, টাকা হয়ে গেছে বাবু, বাবু একজন। তা আজরাইল এই সাদ্দাত বাদশা হয়েছে, বাদশা হওয়ার পরে ওর মনে এত অহংকার ঢুকে গেল, ও বলছে আমি আল্লাহর জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাবো, ওই নিজে জান্নাত বানিয়ে আমি ওই জান্নাতে থাকবো। সারা দেশ থেকে সুন্দরী সুন্দরী মেয়েদের সব মাইনে করে নিয়ে আসলো, তারা সব হুর, তারা হুর মাইনে করবে। আর সুন্দরী সুন্দর যুবক ছেলেদের তাদেরকে ডেকেছে, তাদের গেলেমা, হিরে জহরাত মণি মুক্ত, কোটি কোটি টাকা খরচ করে এই জান্নাত বানিয়েছে। জান্নাত বানিয়ে এবারে জান্নাত উদ্বোধন করবে, উদ্বোধন। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতে লাগলো, রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ আপনার বান্দা আল্লাহ সাদ্দাত জান্নাত উদ্বোধন করার জন্য তার অনেকগুলো হাতি উট এমনি করে অনেক মানুষকে নিয়ে স্বাগতম ঢোল তবলা বাজিয়ে আপনার কিনা বিরাট ধুমধামের সহিত জান্নাতে প্রবেশ করবে। ওর বানানো জান্নাত জান্নাতে প্রবেশ করবে, ওর বানানো জান্নাত জান্নাতে প্রবেশ করবে। ও রব্বুল আলামিন, আল্লাহ ওই মুহূর্তে আল্লাহ আপনি আমাকে হুকুম করলেন, ও আজরাইল চলে যাও, ও আজরাইল চলে যাও, ওই সাদ্দাতের জান কবজ করো। আল্লাহ পাক, আল্লাহ আমি আজরাইল আর দেরি করলাম না, আল্লাহ আমি আজরাইল, আল্লাহ আপনার হুকুম তামিল করার জন্য আল্লাহ আজরাইল আমি সাদ্দাতের কাছে চলে গেলাম। সাদ্দাতের কাছে গিয়ে সাদ্দাত বিরাট বড় একটা হাতির উপরে সওয়ার হয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ওর বানানো জান্নাতে যাবে। হঠাৎ পিছন দিক থেকে আমি আজরাইল সাদ্দাতকে বলতে লাগলাম, এ সাদ্দাত দাঁড়াও। এত জোরে চিল্লেছে আজরাইল, একটা ফকির সেজে, মানুষের সুরাত সেজে সাদ্দাতকে বলছে, এই সাদ্দাত দাঁড়াও। সাদ্দাতের পিলে চমকে গেছে, শালা এত জোরে ডাক। পিছনে ঘুরে তাকিয়েছে, তাকিয়ে দেখে যে একটা ফকির। সাদ্দাত বলে, হারা আমি কেডা জানিস? আমি হলাম বাদশা, তুই এত জোরে ডাকছিস হারা? তা আজকের এই শুভ দিনে আমি জান্নাতে প্রবেশ করব, এখন আর খুন খারাপি করব না, বিচার এখন আর করব না, তোর বিচার আমি ঘুরে এসে করবো, তুই একটু দাঁড়া। আবার সাদ্দাত বলছে, এই ফকিরটা না খুব চালাক, ও জানে আজকের সাদ্দাতের একটু ভালো করে ধরলি ভিক্ষে একটু বেশি পাবো, মাল করি বেশি পাবো। সাদ্দাত কি করলেন, ওর গলায় একটা হার ছিল সোনার, ওই হারটা ফকিরকে দিয়ে দিলে, যা দিয়ে দিলেন। দিয়ে আবার হাতির উপরে উঠে আবার জান্নাতে প্রবেশ করবে। আবার এদিকে আজরাইল লাগছে, সাদ্দাত দাঁড়াও। আবার সাদ্দাত পিছনে ঘুরে যেই দাঁড়িয়েছে, সাদ্দাতের চোখ দুটো নীল হয়ে গেছে, আজরাইল তারও চোখটা নীল হয়ে গেছে। তখন সাদ্দাত থরথর করে কাঁপছে, কাঁপতে কাঁপতে বলছে, এই কে রে তুই? তুই কে? তা বলছে, আমি হলাম আল্লাহর জমদূত ফেরেশতা হযরতে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম। সাদ্দাত শোনা মাত্রই জড়সড় হয়ে গেল। সাদ্দাত পেশাব করে তোমার মতো অবস্থা হয়ে গেল, জামা কাপড়ে হয়ে গেল। সাদ্দাত ওই সময় বলতে লাগলো, আজরাইল, ওরে আজরাইল রে একটুখানি দাঁড়া, ওরে আজরাইল একটুখানি দাঁড়া, ওরে আজরাইল দাঁড়া দাঁড়া, ওরে আজরাইল একটুখানি আমার জান্নাতটা প্রবেশ করে আসি, আমার জান্নাতটা একটা বার পরিদর্শন করে আসি। ওরে আজরাইল, আমি সাদ্দাত জীবনে অনেক মেহনত
করে অনেক টাকা পয়সা দিয়ে অনেক কিছু দিয়ে আমি আমার জান্নাত বানিয়েছি, ওই জান্নাতে একটুখানি প্রবেশ করে আসি। আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল বললেন ইজাজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা যখন যাবার সময় হয়ে যায় এক কদম এদিক আর ওদিক হবে না, তার মাঝখানে যেতে হবে। ও নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহর ফেরেশতা আজরাইল সাদ্দাদের জান কবজ করে নিল। আল্লাহর ফেরেশতা আজরাইল বলতে লাগলো রব্বুল আলামিন, আল্লাহ সাদ্দাদের কাকুতি মিনতি, ওই সাদ্দাদের কাকুতি মিনতি, সাদ্দাদের চোখের পানি, সাদ্দাদের কাকুতি মিনতি, ও কিভাবে আমার কাছে কাকুতি মিনতি করছিল। ও রব্বুল আলামিন, আল্লাহ ওই সাদ্দাদের জান কবজ করতে গিয়ে আল্লাহ আমি আজরাইল আমার একটু মায়া লেগেছিল, আমার একটু দুঃখ লেগেছিল। আমি আজরাইল আমার মনে একটু দুঃখ হয়েছিল, একটু কষ্ট লেগেছিল। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার জীবনে কোটি কোটি মানুষের জান কবজ করেছি, এই কোটি মানুষের জান কবজ করার ভিতরে এই দুইজন ব্যক্তির জান কবজ করতে গিয়ে আমি আজরাইল আমার একটু মায়া লেগেছিল। এই দুজন ব্যক্তি আমার আল্লাহ এবার কি বলছে? আল্লাহ বলছে আজরাইল শোন, ওরে আজরাইল, ওই যে সাদ্দাতের জান কবজ করেছো, ওই সাদ্দাত কে তুমি জানো? আল্লাহর ফেরেশতা আজরাইল বলতে লাগলো আল্লাহ, আল্লাহ আমি কি করে জানবো? আল্লাহ বলে বান্দা, আল্লাহ বলে আমার ফেরেশতা, ওই যে সমুদ্রের মাছ দরিয়ায় মায়ের জান কবজ করেছো, ওই মা বাবাকে, আর ওই যে সমুদ্রের মাছ দরিয়ায় বাচ্চাকে রেখে মায়ের জান কবজ করেছো, ওই বাচ্চাটাই বাকে, এই বাচ্চাটাই কে? আরে সাদ্দাতই কে? আল্লাহর ফেরেশতা আজরাইল বললেন আল্লাহ, আল্লাহ আমি কিছু জানি না, আল্লাহ আমি কিছু জানি না। ওই সময় আমার আল্লাহ বলেছিল ও ফেরেশতা আজরাইল শোনো, ওই যে সমুদ্রের মাছ দরিয়ায় ওই বাচ্চা অন্য কোনো বাচ্চা না, ওই বাচ্চাটাই হলো সাদ্দাত। ওরে আজরাইল, আমি আল্লাহ ওই সমুদ্রের মাছেদেরকে আমি আল্লাহ হুকুম করে দিয়েছিলাম, এই সমুদ্রের মাছেরা ওই সাদ্দাতকে খাবি না, ওই বাচ্চাকে খাবি না, ওই বাচ্চাকে খাওয়া হারাম করে দিয়েছিলাম। এই সমুদ্রের মাছেরা ওই সাদ্দাতকে কালে করে কিনারায় তুলে দাও, সমুদ্রের ধারে এনে দাও, কিনারায় করে তুলে দাও। বাচ্চাকে তুলে দিল, বাচ্চাকে তুলে দেওয়ার পরে আমি আল্লাহ পাক জঙ্গলের হিংস্র জন্তুদেরকে বলে দিলাম, এই জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারেরা যাও, চলে যাও, ওই সাদ্দাতকে নিয়ে তোমরা লালন পালন করো, সাদ্দাতকে নিয়ে মানুষ করো। সাদ্দাত হিংস্র জন্তু জানোয়ারদের সাথে মানুষ হলো, এমনকি বলা হয়েছে বাঘের দুধ পর্যন্ত আল্লাহ পাক সাদ্দাতকে খাবিয়েছে। যে সাদ্দাতের বংশের পরিচয় ছিল না, যে সাদ্দাতের মা ছিল না, সে সাদ্দাতের বাপ ছিল না, যে সাদ্দাতের এক কাটা জমি জায়গা ছিল না, যে সাদ্দাতের ব্যাংক ব্যালেন্স ছিল না, যে সাদ্দাতের বংশ পরিচয় ছিল না, ওই সাদ্দাতকে আল্লাহ সমুদ্রের কিনারায় তুলে আল্লাহ পাক ওকে রাজত্ব দিয়েছে, বাদশাহী চেয়ারে বসিয়েছে, রাজত্ব দিয়েছে। আবার অহংকারী করার জন্য আমার আল্লাহ রাজত্ব কেড়ে নিয়ে আমার আল্লাহ তার আযাবে জাহান্নামায় দিয়েছে। সব কিছু করার মালিক হলো আমার আল্লাহ। বলো, আমাদের তবে 1 শতক জমি জায়গা আছে, বাপ মা আছে, আমাদের গোষ্ঠীবালা আছে, আর সাদ্দাদের কিচ্ছু ছিল না, সাদ্দাদের কিচ্ছু ছিল না, আই কার্ড আধার কার্ড ছিল না, কিচ্ছু ছিল না। সাদ্দাদের আল্লাহ সমুদ্র থেকে তুলে লোকালয়ে এনে আল্লাহ ওকে সব কিছু দিয়েছে, জমি জায়গা এমন দুনিয়ার মালিক করে দিয়েছে, বাদশাহী চেয়ারে বসিয়ে দিয়েছে। করার মালিক, কথা বলে, করার মালিক আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকর আদা করো,
নিয়ামতের শুকরিয়া আদা না করে যদি বাড়াবাড়ি করেছো, তুমি মনে রেখে দিও, দুনিয়ার টাকা পয়সা, জমি জায়গা, বিল্ডিং, বালাখানা শান্তি ফেরে না, অর্থবিত্তে শান্তি ফেরে না। শান্তি দেবার মালিক হলো আল্লাহ। আল্লাহ তোমাকে যতটুকু দিয়েছে তার উপরে তুমি খুশি থাকো, তবেই আল্লাহ তোমার শান্তি আরো আল্লাহ দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে হবে না সুবহানাল্লাহ? নারী তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীর রওজা শরীফ আমার যাওয়া হলো না, নবীর রওজা শরীফ আমার দেখা হলো না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ আমার যাওয়া হলো না, নবীর রওজা শরীফ আমার দেখা হলো না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা, বাবাজিরা, সোনামানিকেরা, নওজোয়ানেরা, তরুণেরা, ও বাবাজি, আব্বাজানেরা, ভুল আমাকে বুঝবেন না বাবা। এই বিষয়ে আরো আপনাদের কাছে কিছু আলোচনা রাখি। 12টার ভিতরেও আজ সমাপ্ত হয়ে যাবে। আমাকে আমার দিকে একটু খেয়াল করুন, আলোচনা বোঝেন। বনি ইসরাইল গোত্রের একটা ঘটনা মনে পড়ে যায়। ওই বনি ইসরাইলের আমলে, ও বাবাজি ভাইজানেরা, 3 জন ব্যক্তি ছিল। ওই 3 জন ব্যক্তির ভিতরে একজন ছিল কুষ্ঠরোগ, কুষ্ঠরোগী মানুষ। আর একজন ছিল মাথায় চুল ছিল না, টাকলা, টাক পড়া ব্যক্তি। আর একজন ব্যক্তি ছিল অন্ধ, চোখে দেখতে পায় না, যার কুষ্ঠরোগ। ও আল্লাহর কাছে সব সময় কাঁদে, আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আল্লাহ আমি আপনার কাছে ধন সম্পত্তি চাই না, অর্থবিত্ত চাই না, আল্লাহ আমি আপনার কাছে কিছুই চাই না, আল্লাহ আপনার কাছে একটাই দাবি, আল্লাহ পাক, আল্লাহ আপনি আমাকে কুষ্ঠরোগ থেকে হেফাজত করেন, আল্লাহ আপনি আমাকে রোগ থেকে সেবা করলে ইনায়েত করেন। আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে কাঁদে। আল্লাহ যারা সুস্থ আছে, কি সুন্দর ঘোরাফেরা করে, আল্লাহ আমাকে একটু সুস্থ করে দাও, আল্লাহ কুষ্ঠ রোগ থেকে আমাকে হেফাজত করো। আর একজন ব্যক্তি, যে ব্যক্তিটার টাক নেই, যে ব্যক্তিটার টাক, মাথায় চুল নেই, চুল না থাকলে কেমন দেখায় বাবা? ও বাবাজি, বিরাট চেহারা, লম্বা চওড়া, বিরাট চেহারা, বিরাট দেখতে, মাথায় যদি চুল না থাকে একটা বেমানানপনা দেখায়। ওই টাক করা ব্যক্তিটা আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ পাক, আল্লাহ আমি আপনার কাছে ধন সম্পত্তি চাই না, টাকা পয়সা, গাড়ি বাড়ি কিছুই চাই না গো আল্লাহ, আল্লাহ আপনি আমার মাথায় একটু চুল দেন, আল্লাহ আপনি আমার মাথায় একটু চুল গুজিয়ে দেন, আল্লাহ পাক আমি আপনার কাছে কিছুই চাই না, আল্লাহ চুল দিয়ে আমার মাথায় চুল গজিয়ে দিলে আমার চেহারাটা সুন্দর হয়ে যাবে, আল্লাহ এটাই আমার জন্য যথেষ্ট এনাফ, এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে কিছুই চাই না। আর একজন ব্যক্তি, অন্ধ ব্যক্তি, ও বাবাজি ভাইজানেরা, এই ঘটনাটা বসিরহাট হুজুর তার কিতাবের ভিতরে লিখেছেন। আর একজন ব্যক্তি অন্ধ, ওই অন্ধ ব্যক্তিটা বলতে লাগলো, আল্লাহ পাক, আল্লাহ আপনার দুনিয়া কত সুন্দর, আল্লাহ দিনের দিন, আল্লাহ দিনটা কেমন, রাতটা কেমন, আল্লাহ আমি দেখতে পাই না, আল্লাহ আপনার কাছে আমি কিছুই দাবি করি না, আল্লাহ আপনার কাছে টাকা পয়সা চাই না, ধন সম্পত্তি, গাড়ি বাড়ি, জমি জায়গা কিছুই চাই না, আল্লাহ পাক, আল্লাহ আপনি আমাকে আমার চোখ দুটো ফিরিয়ে দেন, আল্লাহ আপনি আমাকে চোখ দুটো ফিরিয়ে দেন, আল্লাহ আমার চোখের স্মৃতিটা ফিরিয়ে দেন, আল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে দোয়া চাই, আল্লাহ আপনি আমার চোখটা সুস্থ করে দিলে এটাই আমার জন্য যথেষ্ট। আর আপনার কাছে আমি কোনো কিছুই চাই না, কোনো কিচ্ছু চাই না, আল্লাহ আমাদের এই রোগগুলো ভালো করে দাও। 3টে ব্যক্তি খুব কাঁদে, খুব কাঁদে।
খুব কাঁদে আল্লাহর কাছে। কুষ্ঠ রোগীটা বলছে, আল্লাহ আল্লাহ আমার এই রোগ থেকে তুমি হেফাজত করো, আল্লাহ আমাকে সুস্থ করো, আমি আর কিচ্ছু চাই না। আর একজন বলছে, আল্লাহ আমার মাথায় একটু চুল গজিয়ে দাও, আল্লাহ আমি আর কিছু চাই না। আর একজন বলছে, আল্লাহ আমি অন্ধ, আমার আমার চোখের দৃষ্টিটা ফিরিয়ে দাও, আল্লাহ আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। আমার আল্লাহ এই তিনজন ব্যক্তির কান্নাকাটি আমার আল্লাহ শুনতে পায় না পায় না? কথা বলে, শুনতে পায় না পায় না? আল্লাহ সব কিছু শুনতে পায় না? আল্লাহ শুনতে পায়। তাহলে আল্লাহ যদি ওদের দোয়া কবুল করবে, তা আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। যার কুষ্ঠ রোগ তার রোগ ভালো করে দেবে, যার টাক মাথা তার আল্লাহ মাথায় চুল গজিয়ে দেবে, আর যার চোখ অন্ধ তার আল্লাহ স্মৃতি ফিরিয়ে দেবে। কিন্তু আমার আল্লাহ ফেরেশতাকে ডাকলেন, এই ফেরেশতা শোনো তো, এই যাও তো দুনিয়া যাও তো, গিয়ে দেখো তো আমার এই তিনজন বান্দা বিরাট কান্নাকাটি করছে, আর কি কোথায় দোয়াদানি করছে, আমার বান্দা তিনটে কি চাচ্ছে একটা বার শুনে আসো তো। ভাই আল্লাহ ফেরেশতা দিয়ে আবার পিয়ন পাঠাচ্ছে, ফেরেশতা দিয়ে পিয়ন পাঠাচ্ছে, কারণ ফেরেশতার কাছে বলবে, ফেরেশতা এসে আল্লাহকে বলবে, আল্লাহ দোয়া কবুল করবে। আচ্ছা আল্লাহ শুনতে পায় না? শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, তাহলে আল্লাহ সবকিছু করে দিতে পারে। তাহলে আল্লাহ আবার কেন ফেরেশতা পাঠাচ্ছে? এই কারণে ফেরেশতা পাঠাচ্ছে, এই ঘটনাটা যাতে ফেরেশতার মাধ্যম দিয়ে আমাদের কাছে আসে, আর এটা দেখে এই ঘটনাটা শুনে আমরা যেন কিছু একটু শিক্ষা নেই, কিছু একটু শিক্ষা নেই। এই জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে। শোনেন, প্রত্যেকটা ঘটনার যদি তার সারমর্ম, তার যদি ব্যাখ্যা করা যায়, প্রত্যেকটা জিনিস কিন্তু খারাপ না। এখন তো ওয়াজ নসিহত কেরাম জানেন, আমি এত সুন্দর জলসা করব, ভালো লাগবে না। কেন লাগবে না? আমি তখন গীবত গিল্লা করছি না। যদি গীবত গিল্লা করি, এ হারামখোর, ও কাফের, ও এই করেছে, দেখেন না এখন বক্তারা সব কি করছে। আচ্ছা আমি যদি উঠে এখন বলি, আমারও তো চামড়ার মুখ আছে, বলতে পারবো তো, সোশ্যাল মিডিয়া হচ্ছে, লাইভ চলতেছে, তাহলে আমি যখন এখন উল্টো পাল্টা বলবো, পরের দিন সকালবেলা ছেড়ে দেবে, তাইলে সমাজে ফিতনা হবে না? হবে না? কথা বলেন জি। আর মানুষ এখন সেইগুলো বুঝে গেছে যে ওই গীবত গিল্লা করলি, এঠাল ওদ দিলি, ওঠাল এদ দিলি, ওইটা হবে ওয়াজ। এটা কি ওয়াজ? আর পেলের এরম সাদা মাটা কোরআন হাদিস দিয়ে, কিছু ঘটনা দিয়ে, বাস্তব দিয়ে কিছু ওয়াজ করো। কি ওয়াজ করেছে? ওয়াজ ভালো হয়নি, ওয়াজ ভালো হয়নি। আমি যদি বলতে পারি জি ওই বসিরহাটের গুলো হারামখোর, ফুরফুরা গুলো ভালো, তাহলে এখন আমি ভালো, ওই ভালো ওয়াজ করেছে জি। আমার নামে পরের দিন কিছু লোক দেবে জিন্দাবাদ, শাহানুসরা হুজুর জিন্দাবাদ কমেন্টে লিখবে, আর কিছু লোক বলবে তার কাটা পাগল গাঁজাখোর, কিছু লোক বলবে কয়া গ্লাস খেয়েছে। এটা বলে না? বলে না? কমেন্ট গুলো পড়ো না? হ্যাঁ, তালি বলেন। এই যে আমাদের বিশেষ করে বসিরহাট ফুরফুরা যা হচ্ছে, এদের তো আমরা সব মানি। বসিরহাটের কাইম মাতিন সাহেব বলো, রজব আলী সাহেব বলো, আর আমাদের ফুরফুরা শরীফের হুজুরদের বলো, এরা তো আমাদের সব সিনিয়র, এরা তো আমাদের আলেম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা তো এদের অনুসরণ করব। এখন এনাদের ভিতরে যদি এই গুতুগুতি হয়, গুতুগুতি সব বগলে ইটলে বসে রয়েছে, কেউ নত হয় না। ভুল করতেছে আর একজন বলতে ঠিক, আবার বলতে ওইটি জিন্দাবাদ। আমি যদি জিন্দাবাদ না বলি জি এ হুজুর ভালো না, কোনো খারাপ কাজ নেই যে সেই কাজটা আমরা করি না। এত অন্যায়, এত পাপ, এত কিছুর ভিতর থেকেও আল্লাহ পাক এই দুনিয়াটাকে গজবে পরিণত করেনি। আল্লাহর এত নাফরমানিতা করার পরেও আল্লাহ আমাদেরকে না খাবিয়ে রাখেনি। এত অন্যায়, এত খারাপ পথে চলার পরেও আল্লাহ আমাদেরকে কঠিন ব্যায়ামে ফেলেনি। এত অন্যায় করার পরেও আল্লাহ আমাদেরকে বহাল তবিয়াতে খাওয়ায়, পরায়, ইজ্জত সম্মান, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধনসম্পত্তি সব কিছু আল্লাহ আমাদেরকে বজায় রেখেছেন। কিন্তু আমরা মানুষ সেটা মনে করি কি জানেন, যে আমার কেদ্দানীতি, আমার মদ্দানীতি, আমার ইনকাম হয়, আমার পরিশ্রমে, আমার মেহনতে, আমার কর্মে, আমার ট্যালেন্টে
আমার দ্বারাই সব কিছু পরিচালিত হয়। ও ভুলে গিয়েছে যে আল্লাহ বলে একজন আছে, রব বলে একজন আছে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছে আমি আল্লাহ, আমি তোকে হায়াত দিয়েছি এবং তোর মওতের মালিকও আমি আল্লাহ, তোর খাওয়ানোর মালিক আল্লাহ, তোর পরানোর মালিক আল্লাহ। বান্দা, আমার নিয়ামত পেয়ে তুই নিয়ামত না শুকরিয়া আদা করেছিস, বান্দা তুমি শুনে রেখে দাও, তোমার জন্য ইন্না আযাবিলা শাদীদ, তোমার জন্য বড় আযাব অপেক্ষা করছে, বড় আযাব অপেক্ষা করছে। আমরা মানুষ ভুলে গিয়েছি কবরের কথা, আমরা মানুষ ভুলে গিয়েছি মরণের কথা, আমরা মানুষ ভুলে গিয়েছি জাহান্নামের কথা, আমরা মানুষ ভুলে গিয়েছি আযাবের কথা। আমরা দুনিয়ায় কি করে খাবো, কি করে বাঁচবো, কি করে পড়বো, এই নিয়ে আমরা খুব ব্যস্ততা। বাবাজি, খুব ভালো করে ঠান্ডা মাথায় কথাগুলো শুনতে হবে। এই দুনিয়া করা খুব সম্ভব, দুনিয়া করা খুব সোজা, খুব সোজা, কিন্তু আখেরাত বড়ই কঠিন। যদি বলেন কেন? এলাকায় এমনও মানুষ আছে পার ডে 1000 টাকা ইনকাম করে, তারও আল্লাহ সংসার চালায়। এমনও মানুষ আছে পার ডে 200 টাকা ইনকাম করে, তারও আল্লাহ খাওয়ায় পড়ায়, পড়ায় না? তারও খাওয়ায়, তারও পড়ায়। এখন বলেন, আপনি জানেন আল্লাহ আমাদের ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, গায়ে সুন্দর পোশাক দিয়েছে। এমনও মানুষ আছে তাদের ঘর বাড়ি নেই, রাস্তায় তাদের দিন কেটে যায়, মাস কি মাস, বছর কি বছর, সপ্তাহ কি সপ্তাহ, তাদের সময় কেটে যায় ফুটপাতে। আপনি কলকাতায় চলে যান, কত বস্তির ভিতরে, কত ব্রিজের তলায় তাদের বাচ্চা বসবাস। দিল্লি চলে যান, বোম্বাই চলে যান। জি, শুধু দুনিয়া ঘুরলে হবে না, ঘোরার সাথে সাথে এগুলোও দেখতে হবে। আমরা রাত্রিবেলা জলসা থেকে ফিরে আসি, আমরা দেখেছি ওই বালি ব্রিজের উপরে এই ঠান্ডার সময় একটা কম্বল মুড়ি দিয়ে টান টান হয়ে শুয়ে আছে, ওর কি ঘর বাড়ি নেই? নেই। এমনও মানুষ আছে রাস্তায়, কত পাগল, কত ছাগল, কত মানুষ, কত রকম কায়দা, সব আল্লাহ করে রেখেছে, রাখিনি? তাহলে দিনের শেষে তারও দিনগুলো পার হয়ে যাচ্ছে, তাদেরও দিনগুলো পার হয়ে যাচ্ছে। যারা কোটি টাকার খাট বিছানায় শুয়ে আছে, এসিতে শুয়ে আছে, তোষকে শুয়ে আছে, তাদেরও দিন চলে যাচ্ছে। কিন্তু দুনিয়া সবার পার হয়ে যাচ্ছে। এক্ষুনি যদি মরে যায়, আজকে রাতে যদি মরণ হয়ে যায়, যে ব্যক্তিটা গরিব মানুষ তারও মরণ হয়ে যায়, যে ব্যক্তিটা ধনী মানুষ তারও যদি মরণ হয়ে যায়, দুনিয়াটা তো পার করে দিলাম, কিন্তু আখেরাতটা কি করে পার করব? দুনিয়াটা তো আমাদের পার হয়ে গেল, যেভাবে করে টালবাহানা করে, সুদ ঘুষ, এটা ওটা কেড়ে নেওয়া, ফাঁকি দেওয়া, চিটিংবাজি, রাহাজানি, ধর্মের নামে রক্ত চুষে খাওয়া, জি, ইত্যাদি করে বিভিন্ন পলিসি, বিভিন্ন টেকনিকের দ্বারা গাড়ি বাড়ি, বিল্ডিং, জমি জায়গা, বিঘের ওপরে বিঘে জমি কেনা, সব তো হলো, সব তো তুমি দুনিয়ায় করলে, ভালোই মজা মারলে, কিন্তু তোমার আখেরাতটা তুমি কি করলে? তোমার যদি এক্ষুন মরণ হয়, তোমার পরকালটা কি করে পার হবে? এই জন্য দুনিয়া করা খুব সহজ, খুব সহজ, কিন্তু পরকাল করা খুব কঠিন, খুব কঠিন। এই জন্য আল্লাহ বলছে, বান্দা, আমি আল্লাহ আমার দেওয়া নিয়ামতের শুকর কর। আমি আল্লাহ যেমন নিয়ামত দিতে পারি, বান্দা তুমি মনে রেখে দিও, আমি আল্লাহর নিয়ামত কেড়ে নিতে আমার সময় লাগবে না, নিয়ামত কেড়ে নিতে আমার সময় লাগবে না। ভাইরা, বাবাজিরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, গভীরভাবে আলোচনা বুঝেন। আমরা যখন মরে যাব, মরে যাবার পরে আমাদের সকলের জানাজা হবে। ইমাম সাহেব ময়দানে আমাদের জন্য সকলের কাছে দোয়া চাইবে। সবাই আমরা মাটি দিয়ে 3 মুঠো
তিন মুঠা করে মাটি দিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিন মুঠা করে মাটি দিয়ে যে যার মতো আমরা বাড়ি চলে আসব। আল্লাহ নবী বলেছেন মানুষ মাটি দিয়ে 40 কদম যখন পেরিয়ে যাবে ওই মানুষটার কবরে দুইজন ফেরেশতা চলে আসবে। একজন ফেরেশতার নাম হলো মুনকার আর একজন ফেরেশতার নাম হলো নকির। এই মুনকার আর নকির ফেরেশতা আপনার কবরে এসে আপনাকে তুলে বসাবে, আপনাকে তুলে বসাবে, আপনাকে তুলে বসিয়ে আপনাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা। কি জিজ্ঞাসা করবে? মান রব্বুকা, তোমার রব কেডা? আমাদের রব কে? কথা বলো, এই আমাদের রব কেডা? আল্লাহ। আচ্ছা এই আমি জিজ্ঞাসা করছি, আপনারা সুন্দর করে বলছেন আমাদের রব আল্লাহ। আচ্ছা এখানে কত সহজ করে বলছেন, আচ্ছা কবরে বলাটা কি সহজ হবে? একটু কথা বলেন, কবরে বলা সহজ হবে? দুনিয়াতে সুন্দর করে বলে দিলাম রব আমার আল্লাহ, কিন্তু এই সহজটা কবরে যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে তখন বলাটা কি সহজ হবে? হ্যাঁ, কখনো সহজ হবে না। হ্যাঁ, সহজ কাদের হবে? যারা দুনিয়াতে 50 বছর বেঁচে ছিল, 70 বছর বেঁচে ছিল, 60 বছর বেঁচে ছিল। এই 60 বছরে সর্বকিছুতে রব আল্লাহকে স্বীকার করেছে, তারা কবরে বলতে পারবে রব আমার আল্লাহ। আর যারা দুনিয়াতে বলেছে আমার খাওয়ায় দিদিমণি, আমার খাওয়ায় আমার চাকরি, আমার খাওয়ায় আমার কর্ম, আমার খাওয়ায় আমার নিজের ট্যালেন্ট, আমার খাওয়ায়, একে অপরের প্রতি যারা ভরসা করেছে তারা আল্লাহর নাম লেইনি যে আল্লাহ আমাদের খাওয়ায়, আল্লাহ আমাদের সব কিছু করায়, আল্লাহ আমাদের রুজির মালিক, আল্লাহ আমাদের ইজ্জতের মালিক, আল্লাহ আমাদের সম্মানের মালিক। এক কথায় উঠতে আল্লাহ, বসতে আল্লাহ। ভালো করে বুঝবেন, উঠতে আল্লাহ, বসতে আল্লাহ, রোগে আল্লাহ, সুস্থ আল্লাহ, খাওয়া হলেও আল্লাহ, না হলেও আল্লাহ। জি, শরীর ভালো আছে আল্লাহ, শরীর অসুস্থ আছে আল্লাহ, সুখে আছি আল্লাহ, দুঃখে আছি আল্লাহ। কিন্তু আমরা কেমন মুসলমান, কি নামাজি, কি পঙ্গর, কি মুফতি, কি মাওলানা, কি হাফেজ, আমরা সুখে আল্লাহর নাম খুব ভালোভাবে নেই। সুখে মানে বিরিয়ানি খেয়েছি আলহামদুলিল্লাহ, বিরিয়ানি খেয়ে আলহামদুলিল্লাহ বলা সহজ, কিন্তু শুধু ভাত খেয়ে আলহামদুলিল্লাহ বলা লোক কটা আছে? কথা বলতে হবে। শুধু ভাত খেয়ে, বাবাজি ভালো করে বোঝেন, মানুষ না, মানুষ অর্থের গোলাম, অর্থের পাগল। মানুষ ভালো কিছু হলে ভালো মন্দ খেয়ে আলহামদুলিল্লাহ, মারহাবা, মাশাল্লাহ ভালো বলতে পারে, কিন্তু নরমাল খেয়ে, সাদামাটা খেয়ে, কোনো রকম খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ তখন কিন্তু আর বেরোয় না। নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আব্বাজান, ইমানদার, গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর জমিনে যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছে, আল্লাহ নিয়ামতের শুকরিয়া বলতে বাবা, ও বাবাজি ভুল বুঝবেন না, আল্লাহ যাদের কোন রকম দিন আনা দিন খাবা, ও বাবাজি ভুল বুঝবেন না। আচ্ছা শান্তি আনে টাকায় না আল্লাহ? টাকায় শান্তি আনে না আল্লাহ শান্তি আনে? কথা বলেন, কথা বলেন। যারা হারামকে, যারা বিরাট বিলাসিতা করতে চায়, কোথাকার টাকা কোন দিকে যাবে, টাকায় যারা শান্তি খোঁজে, টাকায় যারা সুখ
শান্তি খোঁজে। না না বাবাজি, অর্থই কোনোদিন শান্তি আসে না। শান্তি তোমার মালিক হলো আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। টাকায় শান্তি আসে? তাহলে যদি টাকায় শান্তি আসতো তাহলে শান্তির মালিক কেটা হতো? টাকা হতো। তাহলে শান্তির মালিক কে? আমি প্রথমেই বলেছি দুনিয়া করা খুব সহজ। যারা এমনি করে গরিব মানুষ, ছেঁড়া কাপড়, ছেঁড়া ভাত, কোন রকম সাদা মাটা জীবন যাপন করে, দিনের শেষে দেখবেন ওদের মনে আল্লাহ শান্তি দেয় না, দেয় না। ওরাও শান্তির হাসি হাসে না, শান্তি পায় না। তাহলে গরিব মানুষের মনে আল্লাহ শান্তি দেয়, এই শান্তি দেওয়ার মালিক কে? কে? আল্লাহ। ওর তো টাকা নেই, তাহলে ওর কি শান্তি নেই? কথা বলে না। ওর তো টাকা নেই, ওর কি শান্তি নেই? আছে। যারা টাকায় শান্তি খোঁজে, শুধু টাকা বাড়ালি আম গেনার, জি তা সে টাকা যেখানে থেকে হোক, যে জায়গা থেকে হোক, ধর্মের হোক আর অধর্মের হোক, আমার দেখার দরকার নেই। আমার দরকার অর্থ, আমার দরকার নিজের গচ্ছিত, নিজের ভবিষ্যৎ। বাবাজি রাগ করেন না। যারা এই সমস্ত ধান্দাবাজি করে দুনিয়াদারি করেছে, ধান্দাবাজি করে মানুষকে ফাঁকি দিয়ে, মুনাফিকি করে, চিটিংবাজি করে, ওরা অ্যাকচুয়াল দুনিয়ার মানুষকে ফাঁকি দেয়নি। ওরা ফাঁকি দিয়েছে নিজের কাছে নিজে, এবং আল্লাহর কাছে ওরা ফাঁকি দিয়েছে। ও হারামখোর যখন মরে যাবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রব কেডা? ও তখন বলবে আমার রব হলো আমার টাকা, আমার রব হলো আমার অর্থ। ও আল্লাহর প্রতি ভরসা করিনি, ও আল্লাহর প্রতি তাওয়াক্কাল করিনি, ও আল্লাহর প্রতি ন্যস্ত হয়নি, ও আল্লাহর প্রতি তাওয়াক্কাল তো করিনি। ও করেছে নিজের ট্যালেন্টের প্রতি, ও করেছে নিজের অর্থের প্রতি। কবরের জব দুনিয়ায় পেয়ে যাবা। ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, মহান আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার আল্লাহ বলে বান্দা, ওরে আমার বান্দা, আমি আল্লাহ আমার নিয়ামতের শুকর আদা করো। আমার নিয়ামতের শুকর আদা করলে আমি আল্লাহ তোমার জন্য আরো নিয়ামত বাড়িয়ে দেব। আর আমি আল্লাহ আমার নিয়ামতের না শুকরিয়া আদা করলে, নিয়ামতের কদর না করলে, ও বান্দা মনে রেখে দিও, আমি আল্লাহ নিয়ামত কেড়ে নেব। আর আমি আল্লাহ তোমাকে জানিয়ে রাখলাম ইন্না আযাবী লাশাদীদ। ওরে বান্দা, আমার আযাব বড় আযাব। আমার বান্দা, আমার আযাব বড় আযাব। ওরে আমার বান্দারে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তোমাকে যতটা দিয়েছি ততটার উপরে তুমি খুশি হও। আমি আল্লাহ যতটা তোমাকে দিয়েছি, আমি তোমার কপালে অতটাই বরাদ্দ রেখেছি। ওর বেশি আশা তুমি করো না, ওর বেশি আশা তুমি করো না। আমি আল্লাহ কাউকে যোগ্যতার চেয়ারে বসাবো, আবার এই চেয়ার থেকে আমি আল্লাহ নিচে বসাবো, আবার নিচে থেকে উপরে আনবো। সব কিছু করার মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ ইজ্জত দেবার মালিক এবং ইজ্জত কেড়ে আমি আল্লাহ রাখাল থেকে নিয়ে চেয়ারে বসাতে পারি, রাজার চেয়ারে বসাতে পারি, আবার রাজার চেয়ার থেকে নিয়ে ফকিরের দলে দিতে পারি। আমি আল্লাহ পাক সব কিছু করার মালিক হলো আল্লাহ। ওরে আমার বান্দা, আমি আল্লাহ তোর যতটুকু দিয়েছি তুই ততটুকুর উপরে খুশি হ, ততটুকুর উপরে তুই তাওয়াক্কাল কর। আমি আল্লাহ আমার প্রতি ভরসা কর। আমি আল্লাহ আমার প্রতি ভরসা করলে আমি আল্লাহ আরো তোকে বাড়িয়ে দেব। আল্লাহ বাড়িয়ে দেবে। আমি ওয়াজ করছি, আপনাদের গ্রামের ছেলে, আপনাদের ভাই, আপনাদের সন্তান আপনাদের সাথে মিশে, আপনাদের সাথে খেলাধুলা, ওঠা বসা সব কিছু আজকে আল্লাহ আমার এই চেয়ারে বসিয়েছে। এটা কি আমার কৃতিত্ব? কথা বলেন,
আমার কৃতিত্ব, আমার ক্ষমতা, আমার কোন যোগ্যতা আছে? কার? কে বসিয়েছে? কথা বলেন, কে বসিয়েছে? আল্লাহ বসিয়েছে। এখন আমি যদি এটাকে নিয়ে খুব বাড়াই করি, বিরাট যদি বাহাবা দেই, বিরাট যদি অহংকারী করি, আমার ট্যালেন্টে, আমার নিজের যোগ্যতা, আমি নিজে কম পরিশ্রম করিনি, এইটা করেছি ওটা করেছি, আমার আল্লাহ বলে বান্দা দাঁড়া, দেরি কর, যেখানকার সুরাব তো সেখানেই পাঠিয়ে দেবো। কথা বললেন না? আল্লাহ পারে না? পারে না? কথা বলেন, আল্লাহ পারে না? পারে না? ইজ্জত গ্রামের সবাই যদি ইজ্জত কেড়ে নেওয়ার চেষ্টা করে, আর আমার আল্লাহ যদি বলে তোকে আমি ইজ্জত দেবো, তো পৃথিবীর কোটি কোটি মানুষ আমার বিরোধিতা করতে পারবে? কথা বলেন, পারবে? কারণ আমার ইজ্জতের তালা চাবি তোমাদের হাতে না, আমার হাতে না। আমার সম্মানের তালা চাবি আমার আল্লাহর হাতে। জোরে বলে, জোরে বলে। এই জন্য যার যতটুকু দেয় তার ততটুকুর উপরে তাওয়াক্কাল করতে হয়, ভরসা করতে হয়, আল্লাহ আরো তারে বাড়িয়ে দেবে। জোরে বলে। আল্লাহ আমাকে প্লেন চাপায়, প্লেনে করে জলসা করতে যাই, অহংকার না, শুকরিয়া আদা করে। এই কিছুদিন আগে আসাম থেকে ঘুরে আসলাম ফ্লাইটে গিয়েছি, আবার এসছি। আবার এই 4 দিন পরে শনিবারে আমার সকাল 11টা কতই ফ্লাইট আছে ত্রিপুরা অলরেডি আমার টিকিট কেটে তারা পাঠিয়ে দিয়েছে। জি, এরকম করে রাজস্থান আজমির শরীফে 3 বার জলসা করতে গেছি। আজমিরে পৃথিবী ভারতের বিভিন্ন স্টেটে বাংলাদেশি মাহফিল করে এসেছি। আল্লাহ চাইলে আবার যাব। এই যে আল্লাহ পাক ভরায়, আমার কিচ্ছু নেই, আমার কিছুই নেই। জি, আমার আল্লাহ করায়, আমার আল্লাহ করায়। কে কি করবে, কে জামার কলার ধরে টানবে, কে দাড়ি ধরে টানবে, কে গালাগালি করবে, কে চিটিংবাজ বলবে, কে মুনাফিক বলবে, কে কি বলবে, ওসব দেখার টাইম আছে? কথা বলেন, ওসব দেখার টাইম নেই। কারণ আমার আল্লাহ বলছে তুই দৌড় করাবো। কেডা টানবে, কেডা ধরবে, কেডা কি করবে, ওসব দেখার সময় নেই। আলোচনা বুঝে ভাই, আল্লাহ কোরআনে বলেছেন যে আমার নিয়ামতের শুকর আদা করো, আমার নিয়ামতের কদর করো। বাবাজি বোঝে, একটা ঘটনা বলি আপনাদেরকে বোঝাতে পারবো। আল্লাহ পাক একদিন হযরতে আজরাইল আলাইহিস সালাম এই আজরাইলকে বললেন, এ আজরাইল, তুমি তো কোটি কোটি মানুষের জান কবজ করো, আজরাইল তোমার মনে কি একটু দয়া মায়া হয় না? একটু মায়া, একটু দয়া, একটু মহাব্বত? কারণ অনেক বিবির কোল থেকে স্বামীকে তুলে নাও, স্বামীকে তুলে নাও, ওই স্বামীটা স্ত্রীটা বিধবা হয়ে যায়, বাচ্চাগুলো এতিম হয়ে যায়, কি করে কাঁদে। আজরাইল তোমার কি মায়া লাগে না? তোমার কি একটু দয়া লাগে না? আজরাইল বাপের কাছ থেকে সন্তানকে তুলে নাও, সন্তানের কাছ থেকে বাপকে তুলে নাও, মাকে তুলে নাও, তোমার কি একটু দুঃখ কষ্ট লাগে না? একটু মায়া লাগে না? একটু ব্যথা লাগে না? আজরাইল বলেছিল, আল্লাহ আল্লাহ আমি তো আপনার হুকুমের গোলাম, আপনি আমাকে জান কবজ করার দায়িত্ব দিয়েছেন, তাই তো আমি জান কবজ করি। আল্লাহ কার কান্না, কেডা কি স্টাইলে কাঁদে, কেডা বাপের জন্য কাঁদে, কেডা স্বামীর জন্য কাঁদে, কেডা মায়ের জন্য কাঁদে, আল্লাহ আমি তো ওদিকে তাকাই না। আল্লাহ আমি যদি ওদিকে তাকাই তা আপনার হুকুম তো আমি তামিল করতে পারবো না। আমার আল্লাহ বলে, নাই আজরাইল, কোটি কোটি মানুষের জান কবজ করো, তো তোমার একটু মায়া মহব্বত লাগে না? দেখো না আজরাইল। আজরাইল তখন বললেন, হ্যাঁ আল্লাহ, আমার মনে পড়েছে, আমার জীবনে 2 জন ব্যক্তির জান কবজ করতে গিয়ে আমার একটু মায়া লেগেছিল, একটু মহব্বত হয়েছিল। আচ্ছা, এই যে 2 জন ব্যক্তির জান কবজ করতে গিয়ে আজরাইলের দুঃখ লেগেছিল, আল্লাহ ওই 2 জন ব্যক্তি কে আল্লাহ জানে না? জানে না? কথা বলে, আল্লাহ জানে, আবার আজরাইলকে জিজ্ঞেস করছে। কেন জিজ্ঞেস করছে? এই কারণে জিজ্ঞাসা করছে, আজরাইলের মাধ্যম দিয়ে ওই ঘটনাটা ওটা আমাদের কাছে পৌঁছবার জন্য, আমাদের জ্ঞাত করার জন্য আল্লাহ ওটাকে আজরাইলকে জিজ্ঞাসা করছে, আজরাইল বলো ওই কে, ওই 2 জন ব্যক্তি কে, একটু বলো।
আল্লাহ পাকের ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম, ও নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আল্লাহর ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম আবার আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ আমার জীবনে আমি কোটি 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 মানুষের জান কবজ করেছি। রব্বুল আলামিন, আল্লাহ, আল্লাহ স্ত্রীর কোল থেকে স্বামীকে তুলে নেই, স্বামী অসহায় হয়ে যায়, সন্তানের কোল থেকে বাপকে তুলে নেই, মাকে তুলে নেই, আবার মায়ের কোল থেকে সন্তানকে তুলে নেই, সন্তানের কোল থেকে আব্বা মাকে তুলে নেই, এতিম হয়ে যায়, অসহায় হয়ে যায়, বাপ হারা কান্না, স্ত্রী হারা কান্না, স্বামী হারা কান্না, সন্তান হারা কান্না, ভাই হারা কান্না, বন্ধু বন্ধুর কান্না, বিভিন্ন কান্না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আজরাইল, আল্লাহ আমার কোনো মায়া লাগে না, আমার কোনো দুঃখ লাগে না, কিন্তু আল্লাহ পাক আমার জীবনে দুইজন ব্যক্তির জান কবজ করতে গিয়ে আমি আজরাইল, আমার মনে একটু দুঃখ লেগেছিল, আমার মনে একটু কষ্ট লেগেছিল, আমি আজরাইল, আল্লাহ এই দুজন ব্যক্তির জান কবজ করতে গিয়ে একটু মায়া লেগেছিল। আমার আল্লাহ পাক ওই সময় ফেরেশতা আজরাইলকে বলেছিল, ও আজরাইল, বলো ওই দুইজন ব্যক্তি কারা, একটাবার জানিয়ে দাও। আল্লাহ